করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। দেখা গেছে আমরা কেন ঠাকুরের স্বয়ং নিজের ভাই ঠাকুরকে উপলব্ধি করতে পারেননি। নিজের ভাইয়ের বউয়ের না এমন অবস্থা, ঠাকুরের ভাইয়ের বউয়ের টাইফয়েড হয়েছে, ওদিকে সৎসঙ্গের সভাপতি শরৎচন্দ্র হালদার তার বউয়েরও টাইফয়েড হয়েছে। ঠাকুর করলেন কি, ডাক্তার পেরিমোহন নন্দীকে দিয়ে দুটা মিক্সচার তৈরি করে দিলেন। যাদের বয়স অন্তত আমাদের মতো হবে তারা ছোটবেলায় মিক্সচার খেয়েছেন, গ্রামের ডাক্তারেরা মিক্সচার তৈরি করে দিতেন। তো এখনকার মতো সিরাপ তখন ছিল না, এক ধরনের মিক্সচার তৈরি করে দিতেন, এগুলো খেয়ে আমরা সুস্থ হয়েছি। তো ঠাকুর করলেন কি, দুইজনের জন্য 2 শিশি মিক্সচার তৈরি করে দিলেন এবং সেখানে দাগ দিয়ে দিলেন, কোন সময়ে কতটুকু পর্যন্ত খাবেন সব কিছু দিয়ে দিলেন। পেরিমোহন নন্দী শরৎদার বাড়িতে গিয়ে শরৎদার বউকে একটা শিশি দিলেন, আবার ঠাকুরের ভাইয়ের বাড়িতে গিয়ে দুজনকেই বলে দিলেন। আগে ঠাকুর বলে দিয়েছেন আপনি উপস্থিত থেকে একটি দাগ ওষুধ খাওয়াবেন। খাওয়ানো হলো এক দাগ, শরৎদার স্ত্রীকেও খাওয়ানো হলো, ঠাকুরের ভাইয়ের স্ত্রীকেও খাওয়ানো হলো। কিন্তু দেখা গেছে কদিন পরে ঠাকুরের ভাইয়ের বউ মারা গেল আর শরৎদার স্ত্রী সুস্থ হয়ে গেল। ঠাকুর পেরিদাকে আবার পাঠালেন শরৎদার বাড়িতে গিয়ে দেখছেন শরৎদার বউ উঠান ঝাড়ু দিচ্ছেন, উঠান পরিষ্কার করছেন। পেরিদা বলছেন আপনি করেন কি, এখন শরীর দুর্বল, আপনার রেস্টে থাকা প্রয়োজন। ঠাকুর আপনি কেমন আছেন দেখার জন্য আমাকে পাঠিয়েছেন, আপনি কিছু নীতি নিয়ম কানুন দিয়েছেন, এগুলো মেনে চলবেন, আপনি যাতে খুব সহসা সুস্থ হয়ে ওঠেন, ঠাকুরের জন্য আমাকে পাঠিয়েছেন। এবারে গেলেন ঠাকুরের ভাইয়ের বাড়িতে, সেখানে গিয়ে দেখছেন ঠাকুরের ভাই তিনি হোমিও চিকিৎসা করেন, খুব ভালো চিকিৎসা করেন। তিনি বলছেন, দুঃখ করে বলছেন, সিমটম অনুযায়ী, লক্ষণ অনুযায়ী আমি যথাযথ ঔষধ প্রয়োগ করেছি। ঠাকুরের ভাই বলতেছেন লক্ষণ অনুযায়ী আমি যথাযথ ওষুধ প্রয়োগ করেছি কিন্তু রক্ষা করতে পারিনি। পেরিদা বলছেন ঠাকুর যে ওষুধটা পাঠিয়েছেন ওটা কি করলেন? দেখা গেল শেল্পের মধ্যে ওই যে এক দাগ খাওয়াইয়েছিলেন, এই এক দাগেই শেষ খাওয়া, আর খাওয়ানো হয়নি। তার মানে ঠাকুরের প্রতি, ঠাকুরের ওষুধের প্রতি, ঠাকুরের প্রতি নিজের ভাই হয়ে তার বিশ্বাস ছিল না বলে ঠাকুরের দেওয়া আমাদেরকে অনেক কিছু করে দিতে পারে। গভীর বিশ্বাসে সব কিছুই হতে পারে, গভীর বিশ্বাস থাকলে অনেক কিছু করতে পারি আমরা। শ্রী ঠাকুর তার এই পূর্ণাঙ্গ জীবন বিধান বলতে আমরা তো শ্রীমদ্ ভগবদ গীতায় পেয়েছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবৎ পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন তিনি আসেন। তাহলে প্রভু শ্রীকৃষ্ণ যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের প্রাদুর্ভাব হবে, তিনি আসবেন, আমাদের রক্ষা করবেন। তিনি কি মিথ্যা বলেন? কখনো না। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তিনি যুগে যুগে এসেছেন, কখনো মহাপ্রভু রূপে, কখনো রামকৃষ্ণ পরমহংসদেব রূপে, সবশেষে শ্রী জীবনে সফল হতে পারে। আমরা যে ইদানিং প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন শুধু আমাদের মায়েরা উপবাস থাকেন, একটা পুজো দেন, আর কিছু আমরা করি না। যে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। আপনি কিভাবে স্বামী সেবা করবেন, শ্বশুর শাশুড়ি সেবা কিরকম হবে, সন্তান পরিচর্যা কিরকম হবে, কিভাবে রান্না করবেন, কিভাবে আপনি স্বামীর প্রতি আপনার দায়িত্ব কি হবে, আমার স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব কি, মা বাবার প্রতি দায়িত্ব কি, সন্তানের প্রতি দায়িত্ব কি, পরিবেশের প্রতি দায়িত্ব কি, আমি পেশাগতভাবে যেখানে কাজ করি সেখানে আমার সহকর্মীদের প্রতি আমার দায়িত্ব কি, আমার রাষ্ট্রীয় দায়িত্ব কি, অর্থনৈতিক দায়িত্ব কি, এই সব কিছু এমন কোনো দিক নাই যেখানে ঠাকুর অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দেননি। একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। তাহলে প্রভু শ্রীকৃষ্ণও কি দেন নাই? নিশ্চয়ই দিয়েছেন। আমরা হারিয়ে ফেলেছি কালের স্রোতে, তাই তাকে যুগে যুগে